এবার দেখাবো যে ছবি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়াদের নিয়ে পুকুরে উল্টে গেল পুলকার। অষ্টম নবম শ্রেণী ছাত্রদের নিয়ে যাচ্ছিল সেই গাড়িটি এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের 23 নম্বর ওয়ার্ডের সেই ঘটনা, যেখানে পড়ুয়াদের নিয়ে রীতিমতো উল্টে গেল পুলকার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শঙ্কর। শঙ্কর, কিভাবে ঘটলো দুর্ঘটনা আর এখন সেই পড়ুয়ারা কেমন রয়েছে, কি পরিস্থিতি? সকালবেলা কেন্দ্রীয় বিদ্যালয় স্কুলে পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিল এই পুলকার। আর এই পুলকারের মধ্যে প্রায় 7 থেকে 8 জন পড়ুয়ারা ছিল এবং দেখা যাচ্ছে যে সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই পুলকার উল্টে যায় বাউনপাড়া বলে একটি জায়গা রয়েছে খড়গপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে। আর এই পুকুরে যেহেতু পাশে কোনো পাল বা এই ঘেরা ছিল না, এই পুলকার উল্টে যায়। আর সব থেকে বড় কারণ হচ্ছে যে এই যে পুলকার উল্টে যাওয়ার পরে দেখা গেছে যে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে, কিন্তু স্থানীয়রা জানিয়েছেন যে 2 দিন আগেই এই পুকুরে জল কমানো হয়েছিল। তার কারণ হচ্ছে যে এই পুকুরে প্রচুর মাছ রয়েছে, সেই মাছ উঠাবে বলে এই পুকুরের জল তারা খালি করে দিয়েছিল, ফলে অনেকটা বাচ্চাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। না হলে যে কোনো বড় বিপদ ঘটে যেত বলে এমনটাই মনে করছেন স্থানীয়রা। শঙ্কর, সেই পড়ুয়ারা সুস্থ রয়েছে তো? একেবারে পড়ুয়ারা সুস্থ রয়েছেন, সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে প্রথমে তাদেরকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, তাদের রেডি করে তাদের আবার ফের স্কুলে নিয়ে গেছে। তবে জানা গেছে যে এই চালক ছিল সে একটু অল্প আহত হয়েছে, তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। বেশ। জলে নেমে গাড়ির উপর থেকে বাচ্চাগুলোকে, স্কুলে বাচ্চা ছিল, কেন্দ্রীয় বিদ্যালয়ের বাচ্চারা ছিল, বাচ্চাদেরকে বাঁচালাম, ড্রাইভারদেরকে বাঁচালাম, বাড়ির লোকেদের খবর দিলাম, ড্রাইভারেরও বাড়ির লোককে খবর দিলাম। তো বাচ্চাদের মানে পরীক্ষাও ছিল, বাড়ির লোকেরা এসে বাচ্চাগুলোকে নিয়ে গেল। কতজন বাচ্চা ছিল? 8টা মতো বাচ্চা ছিল, মোটামুটি ছেলে মেয়ে সমেত মানে সবাই ছিল। তারা কি একদম ডুবে গেছিল? একদম, মানে জল কম ছিল বলে আজকে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটলো না। এই পুরো যে জলটা কমিয়ে দেওয়া হয়েছিল তো মানে মাছের চাষের জন্য, যদি জল থাকতো তাহলে এটা খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে।